আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে চান। বন্ধুরা, ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে হলে আগে স্কিল ডেভেলপ করতে হবে। যে কোনো একটা বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করবেন। আজকের ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা গ্রাফিক ডিজাইন শিখে কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে হবে সে সম্পর্কে একটা পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন। গ্রাফিক্স ডিজাইন একটা হিউজ কনসেপ্ট। এর মধ্যে অনেক কিছু রয়েছে, আমরা এত কিছু নিয়ে আলোচনা করব না। আমরা সাধারণত যে কাজগুলো বেশি প্রচলিত, যেগুলা সাধারণত বেশি করা হয়, সেগুলা সম্পর্কে আলোচনা করব। এর মধ্যে রয়েছে বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ব্রোশিউর ডিজাইন, লগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইন। আপনারা এর মধ্যে যে কোনো একটা শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। একটা অথবা সর্বোচ্চ দুইটা, সবগুলো শেখার প্রয়োজন নেই। এখন আমরা আসি মার্কেটপ্লেসে। মার্কেটপ্লেস, আমি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসকে 4 ভাগে ভাগ করেছি। এগুলো হচ্ছে অ্যাক্টিভ মার্কেটপ্লেস, মাইক্রো স্টক মার্কেটপ্লেস, কন্টেস্ট মার্কেটপ্লেস, পিওডি মার্কেটপ্লেস। অ্যাক্টিভ মার্কেটপ্লেস, অ্যাক্টিভ মার্কেটপ্লেস মূলত সেগুলাই যেগুলাতে আমরা সরাসরি ক্লায়েন্টের কাজ করি। ক্লায়েন্ট কোনো একটা কাজের পোস্ট করলো, আপনি সেটাতে বিড করলেন, বিড করার পরে ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, আপনি সেই কাজটা করে ক্লায়েন্টকে সাবমিট করলেন, ক্লায়েন্ট পেমেন্ট করলো। এটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেটপ্লেস, যেখানে সরাসরি ক্লায়েন্টের কাজ করা হয়। অ্যাক্টিভ মার্কেটপ্লেস গুলোর মধ্যে রয়েছে ফাইবার, পিপল পার আওয়ার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, freelancer.com। এখন আমি আসবো মাইক্রো স্টক মার্কেটপ্লেসে। মাইক্রো স্টক মার্কেটপ্লেস হচ্ছে সেগুলো যেগুলোতে আমরা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি। ধরেন আমরা আমাদের ডিজাইনগুলো সেই মার্কেটে সাবমিট করে রাখবো, ক্লায়েন্ট সেই মার্কেট থেকে আমাদের ডিজাইন পারচেজ করলে আমরা একটা কমিশন পাবো। মাইক্রো স্টক মার্কেটপ্লেস গুলোর মধ্য থেকে আমি 5টি মার্কেটপ্লেসকে বেছে নিয়েছি যেগুলোতে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিপিক, ক্রিয়েটিভ ফ্যাব্রিকা, ফ্যাক্টেজি। কন্টেস্ট মার্কেটপ্লেস, কন্টেস্ট মার্কেটপ্লেস হচ্ছে সেগুলো যেগুলোতে বিভিন্ন কন্টেস্টের আয়োজন করা হয়। ধরেন ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে আমার এই ধরনের একটা বিজনেস কার্ড প্রয়োজন, ঠিক আছে, মানে উনি বর্ণনা দিয়ে দিল যে আমার এই ধরনের একটা বিজনেস কার্ড প্রয়োজন। সেই বর্ণনা দেখে যারা ফ্রিল্যান্সার আছে তারা সেখানে ডিজাইন সাবমিট করে, এখান থেকে যার ডিজাইনটা সিলেক্ট হয় সে একটা পুরস্কার পায়। এটাই হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেস। ঠিক আছে, কন্টেস্ট মার্কেটপ্লেস গুলোর মধ্য থেকে আমি 5টি মার্কেটপ্লেসকে বেছে নিয়েছি। এগুলো হচ্ছে 99 ডিজাইন, freelancer.com। freelancer.com কে আমি 2 ক্যাটাগরিতে রেখেছি, কারণ এটা একদিকে যেমন অ্যাক্টিভ মার্কেটপ্লেস, ওখানে সরাসরি বিড করে ক্লায়েন্টের কাজ করা যায়, আর আরেকদিকে হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেস, মানে এখানে কন্টেস্টে অংশগ্রহণ করার মাধ্যমেও কাজ করা যায়। ডিজাইন হিল, ডিজাইন ক্রাউড, ডিজাইন কন্টেস্ট, এই 5টি হচ্ছে কন্টেস্ট মার্কেটপ্লেস। পিওডি মার্কেটপ্লেস, পিওডি এর ফুল মিনিংস হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। ধরেন আমি আমার একটা টি-শার্ট ডিজাইন পিওডি মার্কেটপ্লেসে আপলোড করে রাখলাম, ঠিক আছে, সেখান থেকে কোনো একজন ক্রেতা সেটা পছন্দ হলে সেটা যদি পারচেস করে তাহলে পিওডি মার্কেটপ্লেস গুলো সেটা প্রিন্ট করে প্যাকিং করে তার কাছে পৌঁছে দেয়। ঠিক আছে, আর পৌঁছে দেওয়ার পরে পিওডি মার্কেটপ্লেস গুলো একটা অংশ পায় আর যার ডিজাইন সে একটা অংশ পায়।
পিওডি মার্কেট প্লেস গুলো থেকে আমি 5টি মার্কেট প্লেসকে বেছে নিয়েছি। এগুলো হচ্ছে টি স্প্রিং, রেড বাবল, টি পাবলিক, স্প্রেডশার্ট, গিয়ার লাঞ্চ। বন্ধুরা, আমি আশা করি আজকের আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন এবং ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ।